তোমরা কেন ওই লাতের কাছে যাও, উজ্জার কাছে যাও, মানাতের কাছে যাও? তবে তার আগে আল্লাহ বলছেন একটু জিজ্ঞাসা করেন তাদেরকে। কি জিজ্ঞাসা? আল্লাহ বলতেছেন জিজ্ঞাসা করেন, আম্মাই ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার। ও আবু জেহেলের দল, তোর চোখ দিছে কে, তোর কান দিছে কে? আল্লাহ বলছেন জিজ্ঞাসা করেন, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে তোমাকে রিজিক দেয় কে? আবু জেহেল উতবা সাহেবা লাফ দিয়ে উঠে বলছে, মুহাম্মদ বলো কি? সায়াকুলুনাল্লাহ, আমরা বিশ্বাস করি অবশ্যই অবশ্যই চোখ দিছে আল্লাহ, কান দিছে আল্লাহ, রিজিক দেয় আল্লাহ, জমিন থেকেও দেয় আল্লাহ, এই মৃত আল্লাহ রাব্বুল আমিন জমিন থেকেও দেয়, আসমান থেকেও দেয়, জীবনও দেয় আল্লাহ, মারেও আল্লাহ। তো এত যদি আল্লাহ দেয় তো লাতুজ্জামানাতের কাছে কেন যাও? বলছে ওহো, তুমি তাহলে বোঝো নাই। আল্লাহ নবীর উল্টা বোঝাচ্ছে। সে ছিল বড় আল্লাহর উমুক পয়গম্বরের প্রতিকৃতি, আল্লাহর প্রিয় পাত্র। তার কাছে যাওয়ার পরে যদি ছাগল বান্নত দেয়, তার কাছে যদি দুধ দিয়ে ধোয়াই দেয়, তার কাছে যাওয়ার পরে একটা কালো মুরগি যদি জবাই করে দেয়, সে খুশি হয়। সে খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু একটু লাতের মাধ্যম দিয়ে দেয়, একটু মানাতের মাধ্যম দিয়ে দেয়, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ কোরআনে স্পষ্ট করে উল্লেখ করেছেন, ওই মানুষগুলার কাছে যখন এটা বলা হয়, তারা আল্লাহর পক্ষ থেকে এই বার্তা দেওয়ার পরে তারা উত্তর দেয়, আমরা এমনি এমনি কাজ করি না, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওদের কোনো ক্ষমতা নাই, কেবল ওদের মাধ্যম দিয়ে আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছাতে চাই। এখন কোনো ব্যক্তি যদি বলে আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, আল্লাহ চোখ দেয়, আল্লাহ রিজিক দেয়, কিন্তু কেবলমাত্র একটুখানি বাগেরহাটের আউলিয়ার কাছে দিলে উনি খুশি হয়, উনি তো দিতে পারে না, কবরের লোক দিতে পারে নাকি? কিন্তু বড় বুজুর্গ ওইখানে দিলে উনি খুশি হয়, উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয় কিন্তু শাহজালালের মাধ্যমে দেয়, আল্লাহ দেয় কিন্তু বাগেরহাটের মাধ্যম দিয়ে দেয়, আল্লাহ দেয় কিন্তু ওই ভারতে যাওয়ার পরে আজমিরের মাধ্যম দিয়ে দেয়। আপনি হিসাব মিলায় দেখেন, আপনার ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন এটা শয়তানের টার্গেট, তোমারে বুঝ ঢুকাই দিবে, এইটা নানান ধরনের তোমারে যুক্তি দিবে। এই জন্য আপনাকে ইবাদতের মধ্যে ওসিলার তাআব্বুদিয়ার মধ্যে, আল্লাহর ইবাদতে কোনো ভায়া মাধ্যম নাই, কোনো ওসিলা নাই। আল্লাহর বান্দার মধ্যে কোনো ভায়া মাধ্যম মানলে আবু জেহেলের সাথে তার হাসর নাচর হতে পারে। এই জন্য ঠিকঠাক মতো আপনাকে ইমান বুঝতে হবে, কিসে শিরিক হয়, কিসে কুফর হয়, এইখান থেকে আপনাকে সচেতনতার সাথে দূরে থাকতে হবে। কিন্তু আফসোস লাগে, আপনি গর্ব করেন আমার ছেলে ইউটিউব দেখে দেখে যে ইংরেজি শিখছে, বলেন না আর কোডিং পর্যন্ত পারে, বাপরে ক্যালকুলাস পারে, যে পরিমাণ ফিজিক্স, স্যার বলছে গণিতের বস। আপনার গর্বে বুক এত বড় হয়ে গেছে, কিন্তু আপনার ছেলে ইমান জানে না, ইসলাম জানে না, কি বললে ইমান ভেঙে যায়, ইমানের আরকান কি, এইগুলা তার কোনো ধারণা নাই। এ নিয়ে বাপের কোনো টেনশন নাই। এরকম বাপ আল্লাহর রহমতে লকপুরে নাই। আন্দাজি বলেন না কারা তারা? আমরা তারা। আপনি যে বলেন আছে, আছে বলা বাদ দেন, বলেন আমরা। নিজের ছেলে 18 বছর বয়স হয়ে গেছে, এখন পর্যন্ত ফরজ গোসল কেমনে করতে হয় জানে না। বাথরুমের ভিতরে ঢুকলো, গায়ের মধ্যে পানি দিয়ে বের হয়ে আসলো, মনে করছে এইটার নামে গোসল। এইটা গোসল দুনিয়ার পরিভাষায়, কিন্তু শরীয়তের পরিভাষায় যেটা গোসল হয় নাই, এই জ্ঞান যেই ছেলে জানে না। 18 বছরের বাপ দায়ী নাকি সন্তান দায়ী, হিসাব মেলানোর সময় আসছে, ঠিক কি না? তাহলে শয়তানের 1 নম্বর কৌশল, শিরিকে ফেলবে, কুফরে ফেলবে, সাথে সাথে বান্দাকে বিদআত করাবে। কি করাবে? বিদআত কাকে বলে? আল্লাহ নবী যেই দায়িত্ব আপনার আমার উপরে ইবাদতের ক্ষেত্রে দিয়ে গেছেন, ওর বাহিরে নিজের মন মতো পছন্দ করা, মন মতো যা করব, নবী যেটা বলেন নাই, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, ওইটার নাম হচ্ছে দুনিয়ার বুকে বিদআত, ঠিক কি না? বলছেন তো ঠিক, কিন্তু আপনার কাছে যদি যুক্তি দেওয়া হয়, আপনি আবার নিজের যুক্তিতে নিজে উল্টাপাল্টা করে ফেলবেন। অনেক কিছু আমরা যুক্তি দিয়া করি, আছে না ভাই? আমি আপনাদের কাছে আজকে ভিআইপি 3টা যুক্তি দিব, না মানলে আপনাদের খবর আছে। কিন্তু
যদি আমি যুক্তিতে ঠিক হই তাহলে আপনারে মানা লাগবে, রাজি তো? দেখি চলেন যুক্তিগুলো একটু মিলাই দেখি। আপনাদের এলাকায় ঈদের নামাজ হয় কোন জায়গায়? ওই জায়গায় ঈদগাহ কোন জায়গায়? মসজিদে হয়। ঈদের নামাজ হয় তো ভাই? হো হা বলেন, হয়। ঈদের নামাজে আজান হয় তো? কেন? কি আশ্চর্য কথা, ঈদের নামাজে আজান দেন না আপনারা? এলাকার লোক কিভাবে তাহলে আসবে? সঠিক সময় যেন আসতে পারে, এই জন্য আগামী রোজার ঈদ থেকে আমরা ঈদে আজান দিব ইনশাল্লাহ, তাই তো নাকি? আচ্ছা আজান বাদ দেন, অন্তত পক্ষে একামতটা তো দিব, যাতে করে মানুষজন ঠিকঠাক মতো কাতার সোজা করতে পারে। দিবেন না? কি সমস্যা রে ভাই? আজান ভালো জিনিস, একামত ভালো জিনিস, ঈদের মতো জায়গায় আপনি আজান দিবেন না? হুজুর থামেন, আল্লাহ নবী আজান দেয় না, একামত দেয় না, আপনি কোত্থেকে এইগুলা যুক্তি নিয়ে আসছেন? এই যুক্তি আমরা মানতে রাজি নাই, ঠিক কিনা? আচ্ছা এইটা না হয় বাদ দিলাম, এবার চলেন দ্বিতীয় একটা যুক্তি দেই। সেইটা হচ্ছে আমরা যে প্রত্যেক জুমার দিনে নামাজ আদায় করি, আপনাদের এই মসজিদে কয় রাকাত হয়? ভাই ঘুমায় না গেলে একটু কথা আসতে বলেন, জোরে বলেন না। কয় রাকাত? আবার জোরে বলতেছেন, সবার মুখ দিয়ে বলেন, আমি তো হইচই শুনতে চাচ্ছি না। কয় রাকাত? এবার জিজ্ঞাসা করব, উত্তর দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, তার কোনো গুনাহ নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেগুনাহ মাসুম। সাহাবায়ে কেরাম কুল্লুহুম আদুল, তারা প্রত্যেককেই ন্যায়ের মানদণ্ডে উন্নীত। নবীর গুনাই নাই, সাহাবীরা শ্রেষ্ঠ মানুষ, তারাও বলল 2 রাকাত। আর আপনার আমার মতো হবুল্লা সবুল্লা যাদের সকাল সন্ধ্যা গুনাহ, আমল নামা জাহান্নাম বরাবর, ঠিক কিনা? তো এখন আমরাও যদি 2 রাকাত পড়ি তাহলে কেমনে হবে? অনেক লোক যেহেতু ওয়াক্ত টক্ত পড়ে না, জুমার দিনেই আসে, এই জন্য আগামী জুমার থেকে আল্লাহ বাঁচালে আমরা 4 রাকাত নামাজ পড়ব। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, 4 রাকাত বাদ দিলাম, অন্তত প্রত্যেক রাকাতে আমরা 4টা করে সিজদা দেওয়া। সিজদা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো না খারাপ? তাহলে আমরা প্রত্যেক রাকাতে 4টা সিজদা দিব। বলেন ইনশাআল্লাহ। ও বাবা, সিজদা দেওয়া ভালো কাজ জানেও 4টা দিবেন না, নামাজ পড়া ভালো কাজ জানেও 4 রাকাত পড়বেন না। বলে হুজুর আপনার যুক্তি খেতা পুরি, আপনার যুক্তির নবী পড়ে নাই, আপনি কোত্থেকে এই সকল আউলা গান নিয়ে আইছেন, ঠিক কিনা? কথা বুঝেন কিন্তু। তাহলে শেষ একটা যুক্তি দেই আপনাদের কাছে, এইটা মানাই লাগবে। আপনারা কোরআন মজিদ তেলাওয়াত করেন তো মাঝে মাঝে? খবরদার, এই মাদ্রাসার হুজুর সহ বলে দিয়ে যাচ্ছে মাসালা, খবরদার খবরদার, কোরআন শরীফ যখন পড়বেন বসে পড়বেন না। বসে পড়লে আপনার গুনাহ হবে, কোরআন পড়লে আপনাকে দাঁড়ায় পড়তে হবে। এই কথা তো জীবনে শুনি নাই। আমি দলিল দেই, নামাজ যে এশার পড়ছেন, এশার নামাজে যে বৈঠক করছেন, আত্তাহিয়াতুর বৈঠক, ওই বৈঠকে কোরআন শরীফ পড়ছেন। সিজদায় কি কোরআন শরীফ পড়ছেন? রুকুতে কি কোরআন শরীফ পড়ছেন? 2 সিজদার মধ্যে কি কোরআন শরীফ পড়ছেন? তাহলে কোরআন শরীফ পড়ছেন কোন সময়? দাঁড়ায়া দাঁড়ায়া, ঠিক কিনা? তাহলে নামাজের মতো ইবাদতে যদি দাঁড়ায় কোরআন শরীফ পড়তে হয়, বাকি সময় আপনি কিভাবে বসে পড়বেন? এখন থেকে কোরআন পড়া মানে দাঁড়ায়া। যুক্তি কি খারাপ বলছি নাকি? কাটান, যুক্তি কাটান। বলে হুজুর আল্লাহ নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে কোরআন পড়ছেন, বসে বসে কোরআন পড়ছেন, চলতে চলতে পড়ছেন, উটের পিঠে বসে পর্যন্ত কোরআন মজিদ তেলাওয়াত করছেন। তাহলে আল্লাহ নবী যদি সব হালতে কোরআন পড়ে, আপনি কোত্থেকে ফতুয়া নিয়ে আইছেন কোরআন পড়লেই দাঁড়ায়া? যুক্তি চলবে? চলবে? যেই মুসলমান এইগুলো একটাও যুক্তি মানে না, আবার এই মুসলমানই এমন কতকগুলা কাজ করে, তখন উনার কাছ থেকে যুক্তির মনে হয় ফ্যাক্টরি বাড়াইছে। হুজুর সালাম ফিরাইছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী তার 23 বছরের জিন্দেগিতেও কোনো দিন তার মুসল্লিদেরকে নিয়ে সম্মিলিতভাবে এরকম করে মোনাজাত করে নামাজ শেষ করেন নাই। নামাজের পরে আজকার ছিল, জিকির ছিল, আল্লাহ নবীর দোয়া ছিল, মোনাজাত ছিল,
কিন্তু সালাম ফিরানোর সাথে সাথে কোনো জিকির আজকার কিচ্ছু নাই, ঘ্যাচাং করে হাত তুললেন। 23 বছরের জিন্দেগিতে একবারও নাই। এখন আপনার এই বিদআত করাচ্ছে শয়তান। আপনি এখন আগামীকালকের থেকে সিদ্ধান্ত নিয়েছেন এইটা বাদ দিয়ে দিব, হুজুর আর এইটা করে না। আপনি বলবেন তুমি খালি হুজুর, আগের হুজুর বোঝেনি, আমাদের বাপ দাদারা কিছু বুঝতো না, তাই না? তুমি যাই অন্য জায়গায় চাকরি করো, আমার হুজুর হওয়া তোমার লাগবে না। আছে কিনা? একটু আগে আপনি 3টা যুক্তি নেন নাই, আর আপনি এটা কোন যুক্তিতে চালান? আপনাকে বুঝতে হবে এটা শয়তানের প্রথম ঘাঁটি। আপনারে কৌশলে সে বিদআতের মধ্যে রাখবে, আর আপনাকে নানান যুক্তি দেওয়াবে। যুক্তি দেওয়া ইমানদারের কাজ নয়, ইমানদারের কাজ সামি'না ওয়া আতা'না। আল্লাহ আল্লাহ রাসূল যা বলছেন শুনলাম আর মেনে নিলাম, ঠিক না? হুজুর বলছে বাবা খাওয়ানো ভালো মানুষকে, কিন্তু দিন তারিখ ফিক্স করে 40 করার বিধান শরীয়তে নাই। এইটা শরীয়ত আপনাকে বলে নাই। ওইটা যদি করা লাগতো, আল্লাহর নবীর জন্য যদি 12 রবিউল আউয়াল পালন করা লাগতো, ব্যাককল তুই কত বড় আশেকে নবী, তোর বাপ দাদা 14 পুরুষ মিলে যা আশেকে নবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সমান হতে পারবি না, ঠিক না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা করে নাই, ওমর করেন নাই, সাহাবীরা করে নাই, আর তুমি যুক্তি দিয়ে কেমনে এইটা করো? এই কথা বললে হুজুর খারাপ, এই কথা বললে মৌলবি খারাপ, এই কথা বললে ওহাবি বলে গালি দেয়, এরকম মুসলমান আছে কিনা? দোষ তো আপনার না, তো শয়তান টার্গেট করছে তো ঘাঁটি। এখন আপনি জানে ফেলছেন এটা শয়তান করায়, যুক্তি খোঁজায়, আপনি এখানে আর থাকবেন না, ঠিক না? এই জন্য মনে রাখতে হবে শয়তান আপনাকে শিরিক করাবে, কুফুর করাবে, আর শয়তান আপনাকে বিদআত করাবে। কিছু আমল কম করা ভালো, কিন্তু বিদআতের আমল করা ভালো না। কেননা নবীজি বলছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। তুমি ইবাদত কম করছো আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু বিদআতি আমল করছো এটা তোমাকে জাহান্নামে নিতে পারে, ঠিক কি না? তাহলে এইটা কি আপনার কাছে ক্লিয়ার? 1 নম্বর পয়েন্ট ক্লিয়ার? আমি জিজ্ঞাসা করব কিন্তু আবার, তাহলে শয়তানের 1 নম্বর কৌশল আপনাকে আমাকে সব সময় সে কুফর করাবে, শিরিক করাবে, বিদআতের দিকে টানবে, খালি আপনার ওই দিকে নিয়ে যেতে চাবে। করলে কি হয়? একটু করলে সমস্যা কোথায়? আগের হুজুররা বোঝে নাই, নতুন নতুন হুজুররা খালি নতুন নতুন ফতুয়া দেয়, হুজুরদেরই মিল নাই। এই সকল বুঝাবে, বুঝাইয়া আপনারা সুন্দর করে মানুষ বানায় রাখবে, যাতে খালি মর আর জাহান্নামে যা। টার্গেট কার? বলেন না কেন কার? আল্লাহর টার্গেট কোথায় নেওয়া? জান্নাতে নেওয়া। অনেকের ভিতরে ইতিমধ্যেই ওসখস শুরু হয়ে গেছে। ভালো করে খেয়াল করেন। এবার 2 নম্বর, ইমাম ইবনুল কাইয়িম বলছেন শয়তান যখন দেখে এই বান্দাকে শিরিকের দিকে নেওয়া যায় না, কুফর করানোর ব্যাপারে সচেতন, এই বান্দা বিদআতের সাথে সম্পর্ক নাই, শয়তান সাথে সাথে তখন 2 নম্বর কৌশলে নিবে। শয়তান তখন তাকে বড় বড় গুনার দিকে ফালায় দিবে। শিরিক করে না, কুফর করে না, কিন্তু এই বান্দা গুনায় কবিরা করতে পিছু পা হয় না। গুনায় কবিরার ব্যাপারে তার কোনো কনসেপ্টই নাই, এইটাকে সে গুনার মধ্যেই ধরে না। আমার কথা নয়, আল্লাহ বলতেছেন ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আল্লাহ কোরআনুল কারীমের সূরা নিসা 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও আমার বান্দারা, ও আমার আদরের গোলাম, আমি তোদের জন্য অফার দিয়ে দিলাম, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা, আমি আল্লাহ তোমাকে যেই সকল কবিরা গুনাহ করতে নিষেধ করেছি তুমি ওখান থেকে ফেরত চলে আসছো, তুমি নিজেকে ওখান থেকে বাঁচায় নিছো। আমি আল্লাহ গ্যারেন্টার হলাম নুকাফির আনহু সাইয়্যাতিকুম, যেই ব্যক্তি কবিরা গুনাহ থেকে দূরে সরে থাকে আমি তার বাকি গুনাহগুলাকে আমি আল্লাহ ঢাকায়া দিব। কাফের মানে কি জানেন? জমিতে বীজ লাগায়, লাগানোর পর উপর দিয়ে মাটি দিয়ে অঙ্কুরোদ্গম হওয়ার জন্য ঢাকায়া দেয়, তাকে বলা হয় কাফের। এই জন্য কৃষককেও বলা হয় কাফের, কিন্তু ইস্তিলাহান আল্লাহকে যে অস্বীকার করে সে হচ্ছে কাফের, কুফরি করে।
তা আল্লাহ বলছেন তুমি যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো, আমি আল্লাহ অটোমেটিক তোমার সগীরা গুনাহগুলোকে আমি আল্লাহ ঢেকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কেবল ঢাকবই না, তোমাকে সম্মানজনক জায়গায় আমি ঢুকায় দেব। তার মানে রব্বুল আলামিন তাকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবেন। আল্লাহ বলতেছেন এই জন্য বান্দা শয়তান তোমাকে সব সময় চাবে যে কেমনে তোমার দ্বারা, কিভাবে তোমার দ্বারা কবিরা গুনাহ করানো যায়, এটা শয়তানের টার্গেট থাকবে। আমাদের অনেক ভাই বন্ধুরা আছে ইসলাম পছন্দ করে, ইমানও ভালোবাসে, কিন্তু কবিরা গুনাহকে কবিরা মনেই করে না, র্যান্ডম কবিরা গুনার সাথে জড়িত। ইসলামপন্থী মানুষ সুদের কারবারের সাথে জড়িত আছে না ভাই? ইসলামপন্থী মানুষ কিন্তু মদ, মাদকতা, বিভিন্ন ধরনের হারাম নেশাদ্রব্যের সাথে জড়িত আছে না ভাই? এলাকার জন্য আবার তো বিরাট সুযোগ তৈরি করছে, বছরে 2 বার 3 দিন ব্যাপী উন্মুক্ত আপনি গাঁজা খেতে পারবেন, উন্মুক্ত মদ খেতে পারবেন। এই জন্য লালনের ছেউরিয়ায় আসর করা হয়েছে উন্মুক্ত। গতকালকে একটা রিপোর্ট আসছে 27 টন কেবলমাত্র গাঁজা বিক্রি হয়েছে। 1 টনে কত মন? 17.5 মন। 27 টন গাঁজা খাইল কারা? মুসলমানের সন্তান। কুষ্টিয়ায় আমার মাহফিল ছিল, আসছি, আসার পরে ওই দিক দিয়ে চাপাই যাচ্ছি। জীবনে কোনোদিন কুষ্টিয়া শহরে এত মাইক্রো, এত গাড়ি, এত কিছু দেখি নাই। পুরা দক্ষিণাঞ্চল থেকে উত্তরাঞ্চল থেকে হাজার হাজার মাইক্রো নিয়ে আসছে। কারা? ওইখানে কি এমন আছে দেখার জন্য। ওইখানে না আছে কিছু, না আছে দেখার টান হচ্ছে একটাই যে উন্মুক্তভাবে এখানে নেশা করা যাবে। ওই সন্তানগুলা আপনি পর্যবেক্ষণ করে দেখলে দেখবেন 90% মুসলমানের ঘর থেকে এসেছে, কিন্তু এই হারামের সাথে জড়িত হয়েছে। এইটা ওই ব্যক্তির দোষ নয়, ও শয়তানের ঘাঁটি সম্পর্কে চেনে না। শয়তান তারে এই মদ খাওয়ায়া হারামের সাথে যুক্ত করায়া শয়তান তাকে জাহান্নামের দিকে নিতে চায়, ঠিক না? আপনি আপনার এলাকায় এরকম ছেলে পেলে খুঁজে পাবেন, আগে বিড়ি ছুঁইতো না, এখনো বিড়ি ছয় না, তবে বিড়ি নিয়ে আসার পরে ভিতরের মাল বাইর করে ভিতরে সুন্দর করে পুরিয়া খুলে কুচকুচ করে কাটে ঢুকায়া টানে। আসেনি ভাই? কারা ভাই চিনেন তো না? তাদেরকে 2-1 জন দোকান চিনেন না? এরকম ভালো করে মনে রাখবেন। আমি এবার আমেরিকার থেকে ফিরতেছি, কাতারে নামছি। কাতার থেকে যখন বাংলাদেশে আসতেছি, আসার সময় আমি জানালার পাশে সিট, কাতার এয়ারওয়েজে করে আসতেছি, ইত্তেহাদে এমিরেটসে। আসার সময় দেখি একটা ছেলে বহুদিন দুবাইয়ে ছিল, দুবাইয়ে থাকার পরে কাতারে ছিল, কাতার থেকে দেশে সেও ফিরতেছে। ডানে বামে তাকায়, যখন ওয়েটার আসছে খাবার দেয় তখন জিজ্ঞাসা করে কি ড্রিঙ্কস খাবেন? পেপসি, কোক, আপনার অন্য কোনো চাহিদা আছে কি না? ছোট্ট ছোট্ট করে এতটুকু বোতল থাকে, ওই বোতলের মধ্যে আপনি চাইলে ওয়াইন খেতে পারবেন, আপনি চাইলে একটা নির্দিষ্ট পারমিট আছে ওইটা মদ খেতে পারবেন। ওই ছেলে ডানে বামে তাকায় বলল, আমি ছবি তুলে রাখছি মোবাইলে, ওই ছেলের জন্য নয়, যে মুসলমানের সন্তান, ও হয়তো কাতারে থাকতে, দুবাইয়ে থাকতেও হয়তো এটা খায় নাই, দেশে এসেও খাবে না, কিন্তু 39,000 ফিট উপরে শয়তান তারে বুঝাইছে তোর কিরামান কাতিবিন তো নিচে আছে ব্যাককল। 39,000 ফিট উপরে এখন মার একটু কিছু সমস্যা হবে না? আল্লাহ বলতেছেন এটা কৌশল হচ্ছে শয়তানের, এটা তোমার দোষ নয়, তুমি বুঝো নাই যে এইটা তোমার জন্য গুনাহ কবিরা, এইখান থেকে তোমার বেঁচে থাকা দরকার। ওই শয়তান ধোঁকা দিয়া গুনাহ কবিরা করায় আমাকে জাহান্নামে নিতে চায়। যারা ঠিক বললেন বাবাজিরা, একটু সাবধান হন। আপনার আব্বা মরছে অনেক আগে, আপনারে বলে গেছিল জমি জমা ঠিক মতো বন্টন করতে পারলাম না, তুই আমার বড় বেটা, মেয়েটের মতো ইনসাফ মতো বন্টন করে দিস। চিন্তা করছে হোয়াট এ চান্স। 40 বছর আজ পর্যন্ত বোনের জমি দেয় না, বোনকে যাও দিস অল্প একটুখানি ভিটার ভাগ দিয়া, মাঠের জমিতে বোনের কোনো ভাগ নাই। অথচ এইটা যে একটা গুনাহ কবিরা ওই মুরব্বী জানে নাই, কিন্তু একবার হজ এবং একবার উমরা কমপ্লিট।
আছে ভাই, আছে এরকম আছে। ফজরের নামাজের পরে কান্দের মধ্যে কোদাল, রওনা হয়ে গেছে মাঠের দিকে। লোকজন বলছে চাচা এত সকালে কই যাও গো? বলছে বাবা রোদ উঠলে আর কাজ করতে পারি না, এই জন্য একটু মাঠে যাচ্ছে আল কাটার জন্য। আসল উদ্দেশ্য ভিন্ন। উনার জমির সাথে যার জমি লাগানো, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই। উনি আল কাটার নাম করে নিজের জমিটা বেশি করে আল কাটে চার আঙ্গুল ঠেলতে যায়। এরকম লোক এলাকায় নাই? কি ঝামেলা রে ভাই, সব রুগী আছে দেখতেছে। ভালো করে বুঝে থাকলে বলেন, এই যে আপনি কাজটা করলেন, আপনি এটাকে আমলে নেন নাই, কিন্তু এইটা হচ্ছে আপনার আমার জন্য একটা গুনাহ কবিরা, ঠিক না? জুম্মার নামাজে মুসল্লি ধরে না, ওই মুসল্লি কেন জানি ওই দিন আসরে আর আসে না। কে তারে বুঝ দিল জুমা পড়ানোর, আর কে তারে বুঝ দিল আসর বাদ দেওয়া যায়? শয়তান ওর মধ্যেই বুঝ দিছে এইটা হচ্ছে গুনাহ কবিরা, আপনি নামাজ বাদ দিয়ে দিয়েছেন। এরকম লোক আছে কিনা ভাই? আছে। এই জন্য আপনাকেই গুনাহ কবিরা থেকে বাঁচতে হবে। এইটা শয়তানের কৌশল, আর কারো কৌশল নয়। 40 বছর বয়স পার হয়ে গেল, মুখের মধ্যে এখনো দাড়ি চাঁচা বন্ধ হলো না। এরকম লোক এলাকায় তো নাই। সমস্যা কি? আবার বিয়ে করবেন নাকি? বলছে না 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 না, বিয়ে করবো কেন? তোমার চাচি মুখের দাড়ি লাইক করে না, লাইক করে না জন্য উনি দাড়ি রাখে না। আসেনি বা? ভালো করে একটু হিসাব মিলায় নিয়েন। নবী বলছে দাড়ি রাখ, দাড়ি রাখা ফরজ, কাটবি না, দাড়ি কাটা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুঠের উপরে পার করছেন, এই জন্য 1 মুঠের উপরে রাখা ওয়াজিব। আপনি যতক্ষণ এটা পালন না করতেছেন, আপনার তো দোষ না, শয়তান আপনারে বুঝাইছে। চুলকায়, চুলকায় আপনার, ওটা চুলকায় না, শয়তান ভিতরে সুরসুরি দেয়, ঠিক কি না? আল্লাহর নবী এত বড় দাড়ি রাখলো, আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট আসেন, স্মার্ট লাগে। আপনি কোথায় ধাক্কা মারছেন একটু হিসাব বরাবর করেন। আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ স্মার্ট, আর আপনি বলতেছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে। বুঝে বললে আপনার ঈমান থাকবে না। হিসাব করে কথা বলেন। মক্কায় যাওয়ার পরে এক লোক নাকি বলছে দোকানদারের সাথে গন্ডগোল, দোকানদারগুলা মক্কার ছেলেগুলাই খারাপ। রাত্রেবেলা নবীজি তাকে স্বপ্ন দেখছেন, চেহারা দেখতে পায় নাই, আল্লাহর নবীর কথা শুনতে পাইছে। ও হাজী সাহেব, সামান্য দোকানের কারবার নিয়া রাগ করতে করতে কোথায় ধাক্কা মারলে? মক্কার ছেলেরাই খারাপ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ছেলে। কথা বলার সময় বুঝ করে বলেন, ধাক্কা কিন্তু অনেক দূর পর্যন্ত লেগে যেতে পারে, ঠিক কি না? জাস্ট শয়তানি, এইটা আর কিচ্ছু না। আপনার শয়তান একটা বুঝ দিয়ে রাখছে, এই জন্য আপনার দোষ না তো। আমি একবারও বলি না আপনার দোষ, আমি আজকে জেনে ফেলছি, এখন থেকে আমি শুধরাই গেলাম, কোনো সমস্যা নাই, ঠিক কি না? এই জন্য তার দোষ না, সে ঘাঁটি চিনে না। এইটা, এই ঘাঁটিটা যে শয়তানের, এই পরিকল্পনা সে বুঝতো না, আল্লাহ তাকে বুঝ দিয়ে দিছে, হেদায়েত চলে আসছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীকে মারার জন্য রওনা হয়েছে, আমি কি তার থেকে বড় অপরাধী না? আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দিছে, হেদায়েত চলে আসছে, ওমর জান্নাতি হয়ে গেছে। তা আমারও ভুল থাকতে পারে, আমারও বুঝে কমতি থাকতে পারে, বুঝলাম, আজকের থেকে মেনে নিলাম, আল্লাহ আমাকেও জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ঘাবড়ানোর কিছু নাই, অথবা তাদেরকে ক্রিটিসাইজ করার কিছু নাই। আপনাকে দিনটা তাদের কাছে বুঝায় দিতে হবে, ঠিক কি না? এক শ্রেণীর মুরব্বী আছে, খাটাস মার্কা, দেখবেন এসে বলছে যে এই জোহরে দেখলাম, আসরে দেখলাম, মাগরিবেও দেখলাম, এশায়, ফজরে কইছিলি? মাথা নিচু করে বলছে হ্যাঁ ফজরে উঠতে পারি নাই, আসতে পারি না। ব্যাকল, ফজরই নাই, আবার বাকি 4 রাকাত কি হবে? শেষ। ওই চিন্তা করছে যেহেতু ফজর না থাকলে বাকি 4 রাকাতে কিছু নাই, আগামীকালকে থেকে বাকিটাও বাদ দিছে। বিরাট সোয়াব না? সোয়াব না? মুরব্বী একেবারে জান্নাতের দোরগোড়ায় চলে গেছে, এত বড় একটা ভালো কাজ করছে। খবরদার, খবরদার, দিন বুঝায় বলতে হবে। মানুষকে খোঁচা দিয়া, আক্রমণ করে, তার দিল এলোমেলো করে দিয়ে বুঝালে হবে না। মানুষের ভুল থাকবে, শুধরায় নেবে, বলতে হবে মাশাআল্লাহ 4 রাকাত তুমি পারো রে ভাই, আরে একটা মিস হয়, বাদ দিস না 4 রাকাত, আর এটা ঠিক করার চেষ্টা কর, তুই পূর্ণ হয়ে গেছিস। এটাও বলা, ওইটাও বলা। কোন বলাটা উত্তম? এই বলাটা উত্তম, ঠিক কি না? এই জন্য যার ভুল আছে
বলে দিলাম, এটা শয়তান আপনাকে গাফেল বানায় রাখছে, ঠিক করে নেন, আল্লাহ আপনাকে কবুল করবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে 2 নম্বরে শয়তান আমাদেরকে কবিরা গুনাহ করাতে চায়। আপনারা বিরক্ত হচ্ছেন না তো ভাই? বলবো তো আরেকটু নাকি? যত কম বলা যায় ততই ভালো, আমি তো চলে গেলেই বাইচে যাই। কিন্তু না, আমার এই ফাঁকি দেওয়ার তবিয়তটা যেন আল্লাহ না দেয়, আমার শরীরটা যেন আল্লাহ খালি একটু ভালো রাখে, এই দোয়াটা করে। ওয়াজ ফাঁকি দেওয়া এটা আমার তবিয়তের মধ্যে নাই, আল্লাহ যেন ওইরকম অলস না বানায় দেয়। আমি যা বলি এটা বলার জন্য চেষ্টা করি, কারণ আমি জানি এটাই আমার আজকের শেষ মাহফিল হতে পারে, আমি আর কোনোদিন কথা না বলতে পারি, এটাই আমার আমানত, এইটুকুই আমার দায়িত্ব আপনাদের কাছে। আপনাদের সবাই চলে যান, একজন থাকলেও আমি কিন্তু এই কথা বলে যাব। 3 নম্বরে শয়তান যখন দেখছে কুফর করানো যায় না, শিরিক করানো যায় না, বিদআতের ব্যাপারে সচেতন, গুনাহ কবিরাত থেকেও সে বেঁচে থাকার জন্য চেষ্টা করে, শয়তান তখন একটা 3য় পদক্ষেপ নেয়। শয়তান তখন ওই মানুষের কাছে ছোট ছোট গুনাহগুলাকে হালকা বানায় দেয়, তারে বুঝ দেয় এইটা ছোট গুনাহ, এইটা করলেই কি আর না করলেই কি, এটার ব্যাপারে তোমার তেমন কোনো সচেতন হওয়া লাগবে না। অনেক মানুষ আছে দেখবেন বলে এটা সগীরা গুনাহ, এই জন্য আমলে নেয় না, আছে না? নবীজি একটা উদাহরণ দিচ্ছেন, একটা গল্প শোনাচ্ছেন, শোনেন গল্পটা। নবীজি বলছেন একদল লোক মরুভূমিতে গেছে। কোথায় গেছে? মরুভূমিতে যাওয়ার পরে নবীজি বলছেন ওই মানুষগুলার মধ্যে থেকে সিদ্ধান্ত নিল এখন তো রান্না করা লাগবে। একদিনের পথ পার করছে, যা রেডি রান্না ছিল সব শেষ, এখন তো খাওয়া লাগবে তাদের। 1 বা 2 জন চলে গেছে খড়ি কুড়ানোর জন্য। কাফেলাটা ধরেন 40 জনার বা 50 জনার। এখন ওই মানুষটা 1 বা 2 জন যাওয়ার পরে এতটুকু খড়ি তার সাধ্যের মধ্যে কুড়ায় নিয়ে আসছে। চুলার মধ্যে যদি দেয় তাহলে চুলার তো দূরের কথা, আগুন ধরানোর আগেই খড়ি শেষ হয়ে যাবে। 40 জনের পাক কি কম? অনেক পাক। নবীজি বলছেন তারা সিদ্ধান্ত নিল, না না না, এর কম করে হবে না, 40 জনই বেরিয়ে যাও, ডানে বামে ছড়ায় যাও, টাইম হচ্ছে 1 ঘন্টা, কথার কথা বলতেছি। সবাই সাধ্যের মধ্যে খড়ি কুড়াতে শুরু করো। সবাই খড়ি কুড়াতে শুরু করলো, কেউ এইটুকু পাইছে, কেউ এইটুকু পাইছে, কেউ এইটুকু পাইছে। কিন্তু 40 জন মিলায় যখন ওই খড়িগুলা নিয়ে আসলো, আগুন লাগায় দিল, ওই আগুনের এত পাওয়ার হলো, রান্না বাড়া হওয়ার পরেও খড়ি বেঁচে যায়। নবীজি বলছেন তোমার ছোট গুনাহকে ছোট মনে করো না, ছোট গুনাহ জড়ো হতে 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 এত হয়ে যায় যে বান্দার আমল নামাকে পুরায়ে দিয়া ওই ছোট গুনাহগুলাই জাহান্নামে নিয়ে চলে যায়। নাউজুবিল্লাহ। সগীরা গুনাহ কি হলো, করলেই কি না করলেই কি, আমার কথা নয়। আল্লাহ কোরআনে কি বলছেন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের ভিতরে বলছেন, কোরআনের 24 নম্বর সূরা 15 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসতালাকুনাহু বিআলসিনাতিকুম ওয়া তাকুলুনা বিআফওয়াহিকুম মা লাইসা লাকুম বিইলম ওয়া তাহসাবুনাহু হায়্যিনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। আল্লাহ বলছেন যখন তোমরা মুখ দিয়ে কিছু বলো, মনে করো কেউ শুনতেছে না, আর নিজে নিজে ভাবো হাইয়িনা, হালকা জিনিস, ছোটখাটো বিষয়, মুখে মুখে এই কথা বলাই হয়ে থাকে, এইটাই এত ধরার কি আছে? আল্লাহ বলছেন ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম। বান্দা তুমি যা ছোট ভাবতেছো আল্লাহর কাছে ওইটাই বিশাল বড়। নাতিরে ডাক দিয়ে বলছে এদিকে আয়, এই হারামজাদা এদিকে আয়, দোকান থেকে যে একটা পান নিয়ে আয়। আপন নাতি ছেলেকে হারামজাদা বলে ডাক দিছে, আদর করে, আসে না? এই শালার বেটা দেখছো, বন্ধুকে বন্ধু ডাক দিছে শালার বেটা, চিন্তা করছে এটা বলেই আমাদের এলাকার মুখের কথা এরকম, আছে না এরকম? অথচ এই কথাটা ইসলাম পছন্দ করে না। আল্লাহ আল্লাহ রসুল আপনাকে বলতে নিষেধ করেছে, আপনি এটারে আমলেই নেন না। এইটা শয়তানের 3য় কৌশল, সে আপনাকে গুনাহ সগীরা আমলে নিতে দিবে না, কিন্তু জড়ো হতে 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 এক সময় এইটাই আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। হিসাব করে দেখেন, সারাদিন সগীরা 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 বলে আমরা কত গুনাহ খাতা করি। অন্তত পক্ষে মুখ দিয়ে আমরা র্যান্ডম
তিনটা গুনাহ করি। মুখ আছে আমাদের, মিথ্যাও আছে আমাদের, মুখ আছে আমাদের, গালিও আছে আমাদের, মুখ আছে আমাদের, গীবতও আছে আমাদের। আছে না? আহা, চায়ের দোকানে বসে গেছে তিনজন, ডানে একজন, বামে একজন, মধ্যে একজন। ডানের জন বলতেছে আর বলিস না ইমাম সাহেব, ব্যাপক ঝামেলা, এই 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 সমস্যা। বামের জন বলতেছে তুই তো আছিস পুরাতন আমলের কাহিনী নিয়ে, নতুন দুটা ঘটনা আছে ইমাম সাহেবের, শোন। জমে উঠছে আলোচনা। মধ্যের জন কোনো কথা বলে না। অনেকক্ষণ পরে মধ্যের জন বলতেছে তোরা থাম, এইগুলা কথা বলা ঠিক না, তবে না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। বুঝেননি না? এইগুলা কথা বলা ঠিক না, না বলেও পারি না, আল্লাহ মাফ করুক, কথা ঠিক। কি সুন্দরভাবে হালাল গীবত নাকি, নাউজুবিল্লাহ বলবেন না। দুই বন্ধু বসলেই তিনজনার জন্য পিছনে কথা। গীবত কোনো মিথ্যা কথা নয়, সত্য কথাই তার অনুপস্থিতিতে বলার নামই গীবত। এইটা যদিও কবিরা গুনাহ, কিন্তু আমাদের কালচারে এইটার গুনাই মনে হয় না। পেছনে কথা ছাড়া আমাদের কোনো আলাপ নাই। দুইজন একত্রিত হলে তিন নম্বর নিয়ে আলাপ না হলে আমার সুখ নাই। বাদাম যেরকম লবণ ছাড়া খেতে ভালো লাগে না, তরকারি যেরকম লবণ ছাড়া যত মশলা তার স্বাদ হয় না, বাঙালির টেন্ডেন্সি হচ্ছে গীবত না করলে তার পেটের ভাত হজম হয় না। কি হুজুর, কি গায়রে হুজুর, কি নামাজি, কি বেনামাজি, কালচারই হয়ে গেছে। পেছনে একটা কথা বলাই লাগবে, সুখই হয় না। ঠিক না ভাই? মহিলারা পর্যন্ত গীবত করে। আহা, উনার স্বামী ছাড়া আশপাশের যত লোক সবাই আল্লাহর ওলি। অমুক ভাইটা যে কত ভালো, আহা ঝর্ণা ভাবির বর, ইস মানুষ হয় না এরকম, খালি উনার বরটা খারাপ, তাছাড়া আল্লাহর দুনিয়ার সব ছেলে মানুষ ভালো। আসলে এরকম কতগুলা মহিলা, আবার পুরুষও আছে। মহিলাদের বিপক্ষে বললে ওর ছেলেরা খুব খুশি। উমুক ভাবির মতো মানুষ হয় না, তুমুক ভাবি উমুক, খালি উনার বউটাই উনার পছন্দ হয় না। আল্লাহ কোথায় যে জুটাইছে আমাকে, আই রে আফসোস তার। খালি কাবিন বড় করে বানছিল আর এলাকায় একটা সম্মান আছে, এই জন্য খালি বাদ দিতে পারতেছে না, তাছাড়া কবে বাদ দিত। এরকম একটা ভাব নিয়ে চলে, আছে না? পিছনে কথা বলে, গীবত করে। এই গীবতের কারণেই এই ফিতনা তৈরি হয়েছে। এটাকে গুনাই মনে করে না। আল্লাহ বলছেন এটা তো ওর দোষ না, ওর দোষ হলে না হয় আমি ধরতাম, এটা তো শয়তান তাকেই এইগুলার আমলের মধ্যে নেওয়াই নাই। খোঁচাতে খোঁচাতে ছোট 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 জড়ো করতে করতে এত বড় বানায় দিছে, জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছে। অতএব কোন গুনাহকে ছোট ভাবা যাবে, কোন গুনাহকে ছোট ভাবা যাবে না। এইটা হচ্ছে ইমানদারের শিক্ষা হবে। পারবো ইনশাআল্লাহ আমরা? কোন গুনাহ আমাদের দ্বারা যেটা গুনাহ সেটা গুনাই, গুনার কোনো ছোট বড় নাই যে ভাই এইটা সগীরা, এইটা আমি করতে পারি, এরকম না। বরং না, আল্লাহ বলতেছেন তোমাকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সচেতন বান্দা হবে। নবীজি বলছেন একজন মুমিন এক গর্ত থেকে দুইবার দংশিত হয় না। সুবহানাল্লাহ। তার মানে কি মুমিন কখনো ধোঁকার মধ্যে পড়বে না, সতর্ক থাকবে সে। প্রিয় ভাইরা, কয়টা বলছি? কয়টা বলছি? বাকি আছে কয়টা? এটা আগামীবার বললে হবে না ইনশাল্লাহ, এবারই শেষ। বাইসে গেলাম, আর দাওয়াত নেওয়া লাগলো না। যাই হোক প্রিয় ভাইয়েরা, এবার চলেন আমরা 4 নম্বরটায় যাই। 4 নম্বরটা হচ্ছে শয়তান যখন দেখছে ছোট গুনার ব্যাপারেও সচেতন, ভুল করে কিন্তু সাথে সাথে সে ফেরত আসার জন্য চেষ্টা করে, শয়তান তখন 4র্থ ধাপ তাকে নিয়ে যায় নেক আমল থেকে, তাকে সরায়ে দেয়। নতুন কোনো নেক আমল তার জীবনে যুক্ত হয় না। ও মুসলমানেরা, ও আমার তরুণেরা, যুবকেরা, মা বোনেরা যারা কথা শুনতেছেন, একটুখানি মনের কানটা খাড়া করে দেন, আরাম করে বসেন তো ভাই। অনেকেই কষ্ট করে বসে আছেন, লেটাপারে একদম যেভাবে রিল্যাক্স ওইভাবে বসেন। ভালো করে একটু খেয়াল করেন আমারে কেমনে সে নেক আমল থেকে সরায়। আল্লাহ কোরআনে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন কিয়ামতের দিন যাওয়ার পরে, আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার পরে
একদল লোককে বলা হবে, ওই মানুষগুলার অপরাধ হচ্ছে তারা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে সরে গিয়েছিল। সরার কারণে আল্লাহ বলছেন তাদের দুনিয়ার জিন্দেগিটা অস্থিরতার, লাঞ্ছনার, আর পরকালের জীবনটা তাদেরকে আল্লাহ অন্ধ করে তুলবেন। তাদের চোখ আর ওই দিন থাকবে না, বিভীষিকাময় কিয়ামতের ময়দানে ওই লোকেরা লাভ দিয়ে উঠে আল্লাহকে বলবে, কল রব্বি লিমা হাসারতানি আমা, আমাদেরকে কেন তুমি অন্ধ করলে? আমরা তো দুনিয়ায় 70 বছর বেঁচেছিলাম, চশমা লাগতো না, কিন্তু আজকে কেন আমাদেরকে তুমি অন্ধ করছো? আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, কদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহর আয়াত তোমার সামনে চলে আসছিল, কিন্তু তুমি পণ্ডিতি করে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নিয়েছিলে। আজকের দিনে আমি রব্বুল আলামিনও যারা দুনিয়ায় নেক আমল থেকে দূরে সরে গেছো, আজকের দিনে আমি আল্লাহ তাদেরকে ভুলে যাব। বুঝে থাকলে বলেন, কিয়ামতের দিনে আল্লাহ যদি আপনারে আমারে ভুলে যায়, বাঁচার কোনো উপায় আমাদের থাকবে? আল্লাহ কোরআনে অন্য আয়াতের মধ্যে বলছেন, ওয়ামান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু করিন। কেউ যদি নেক আমল থেকে দূরে সরে যায়, ওই জায়গা ফাঁকা থাকে না, আল্লাহ বলছেন সেই জায়গায় শয়তানের করিন যুক্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। একটু দিল দিয়ে কথাটা একটুখানি অনুভব করার জন্য অনুরোধ করব আপনাদের কাছে। বয়স যখন 11 ছিল, বয়স যখন 15 ছিল, 12 ছিল, ওই সময় 10টা সূরা মুখস্থ করেছিলাম, সানাটা মুখস্থ করেছিলাম, দরুদ শরীফটা মুখস্থ করেছিলাম। ওই সময় ছিলাম শিশু, কিন্তু হিসাব মিলান এখন পিতা হয়ে গেছি, অভিভাবক হয়ে গেছি। আগে মানুষের জমিতে কাজ করতাম, এখন আল্লাহ নিজের জমির মালিকানা দিয়েছে। আগে আমার সেরকম কোনো আয় রোজগার ছিল না, আল্লাহ এখন যথেষ্ট আয় রোজগার দিয়ে সমাজে সুন্দর একটা অবস্থান দিয়েছে। আগে আমার বয়স ছিল 15 বছর, দাড়ি ছিল না, এখন আমার মুখ ভর্তি পাকা দাড়ি। কিন্তু একটু চোখ বন্ধ করে তাকান, ওই যে 10 বছর বয়সে যে 10টা সূরা ছিল, 5টা সূরা ছিল, দুনিয়া আগায় গেল, বয়স আগায় গেল, সামাজিক স্ট্যাটাস আগায় গেল, ব্যাংক ব্যালেন্স আগায় গেল, বাচ্চা কাচ্চা হয়ে গেল, কিন্তু আমার বাকি 30, 40, 50 বছরের জীবনে নতুন একটা সূরাও আমার লাইফে যুক্ত হয় নাই। এরকম লোক আজকের এই হাজেরান মজলিসে আছে কিনা? হিসাব মিলান ভাই, হিসাব মিলান। সানার অর্থটা তখনও জানতাম না, এখন দুনিয়ার এমন কোনো হিসাব নাই যে হিসাব আমি জানি না। কিন্তু এখন পর্যন্ত আমি দোয়াই কুনুতের অর্থ জানি না, সানার অর্থ জানি না। দুনিয়া ফাটায় ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তোর জীবনে একটাও ভালো আমল যুক্ত হলো না, আরো আমল কিছু কমে গেছে বান্দা, তুই হিসাব মিলা। তোর বয়স বাড়লো, তোর আয় বাড়লো, রুজি বাড়লো, কিন্তু আমল বাড়লো না। ঠিক কিনা ভাই? আপনারা না, শুধু আমি সহ হিসাব মিলায় দেখেন, আমলে একটুকু আমাদের বাড়ে না। আগে এশার নামাজের জন্য মসজিদে আসার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়তাম, 2 রাকাত দুখুলুল মসজিদ পড়তাম, 4 রাকাত এশার নামাজ পড়তাম, এরপরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়তাম, তারপরে 2 রাকাত নফল পড়তাম, তারপরে 3 রাকাত বিতির পড়তাম, তারপরে আবার সাধ্যে থাকলে 2 রাকাত নফল পড়ে তারপরে যেতাম। যোগ বিয়োগ করলে দেখা যেত 17 রাকাত পর্যন্ত এশার ওয়াক্তে আমার নামাজ আদায় হয়ে যেত। কিন্তু এখন যদি দেখি ফরজ নামাজটাই ঠিক মতো হয় না, আমার হাতে সময় নাই, মোবাইল ঠেলতে ঠেলতে মসজিদের বারান্দায় এসে মোবাইল পকেটে ঢুকায়া সালাম ফেরানোর পরে আবার মোবাইল দেখতে দেখতে বের হয়ে যায়। জীবনটা কোন দিকে যাচ্ছে একটু হিসাব মিলানোর সময় আসছে ভাই। হিসাব মিলায় নেন একটু মুরব্বী, কিভাবে আমার জীবনটা শেষ হয়ে গেল? অজুহাত দিলেন, কোরআন শিখতে পারলেন না। আল্লাহ নবীর সাহাবী 60 বছর 70 বছরে মুসলমান হয়েছেন, তারপরে কোরআন শিখেছেন 130 বছর বয়সে। এই ফার্সি থেকে যে, পারস্য থেকে যে, ইরান থেকে যে সালমান ফার্সি ইমান এনেছেন, যার ভাষাও আরবি ছিল না, কোরআন তেলাওয়াত শিখেছেন, দিন বুঝেছেন। আর আপনি আমি কোন অজুহাতে আছি?
সূরা ফাতিহা শুদ্ধ করলাম না। মসজিদে রমজান মাসে ক্লাস হয়, বিশুদ্ধ কোরআনের ক্লাস হয়, মুরব্বি চায়ের দোকানে আড্ডা মারতে পারে, বিভিন্ন পণ্ডিতি গল্প মারতে পারে, কিন্তু কোরআন শেখার মতো সময় নাই। রাগ করতেছেন ভাই? রাগ করছেন না তো? দোষ তো আমার না, এটা তো শয়তানের কৌশল। নতুন আমল তার জীবনে একটাও যুক্ত হয় নাই। লাস্ট 1 বছরে বুকে হাত দিয়ে বলেন, আমি এর আগে আমল করতাম না, নতুন এই আমল 2টা করি, র্যান্ডম ছাড়ি না। আছে টেনশনে পড়ে যাব, কি আমল খোঁজা লাগবে আমার। অথচ 2-4টা আমল তো আপনি করতে পারেন। প্রত্যেক দিন কিছু না হলেও আল্লাহ নবীর প্রতি 100 বার দরুদ পড়েন আপনি। যতবার ওযু করেন ততবার 2 রাকাত নামাজ পড়েন আপনি। মসজিদে ঢুকে ধাপাস করে বসেন না, অন্তত 2 রাকাত তাহিয়াতুল মসজিদের নামাজ না পড়ে আপনি বসেন না। নামাজের পরে আপনি আজকার যেগুলো আছে আজকারগুলা বাদ দেন না। ফজরের পরে মাঝে মাঝে জায়গাতেই বসে থাকেন, সূর্য উঠতে মাত্র 30 মিনিট লাগে, 25 মিনিট, এরপরে আপনি 2 রাকাত নামাজ পড়ে আপনি যান। আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার আমল নামায় একটা উমরা একটা হজের সওয়াব লিখে দেন। অথচ কত সময় নষ্ট হয়ে গেল, নিজের জীবনে সপ্তাহে একবারও এই আমল হয় না। নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, এইটুক সময় পর্যন্ত আমার হাতে নাই। সময়ের মালিক আল্লাহ, যিনি আমারে সময় দিলেন, আমি বান্দা তারে আবার হাইকোর্ট দেখায়। ঠিক না ভাই? দোষ কার? দোষ তো আমার না, দোষ শয়তান আমারে এটা করতে দেয় না। এটা তো তার টার্গেট। কেমনে ওরে পিছায় দেওয়া যায়, কেমনে তারে ঠেকায় দেওয়া যায়, এটা তার টার্গেট। তাহলে আজকের থেকে জানলাম আমার জীবনে নতুন কিছু আমল যুক্ত করতে হবে। র্যান্ডম প্রত্যেক দিন আমল বাড়বে, আমার অল্প হবে, র্যান্ডম হবে। পারবো ইনশাআল্লাহ? এবার চলেন 5 নম্বর। শয়তান যখন মানুষকে এই 4টা কৌশলে পরাস্ত করতে পারে না, শয়তান তখন 5ম কৌশল নেয়। সে তখন কম গুরুত্বপূর্ণ কাজগুলাকে তার সামনে প্রায়োরিটি দেখায়, আর গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে তাকে সরায় দেয়, বুঝায় এইটাই এখন তোর গুরুত্বপূর্ণ, অথচ এর থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল। বুঝেন নাই মনে হয়? জোহরের আজান হয়ে গেছে, 30 মিনিট পরে জামাত, ঠিক 1:25-এর দিকে আপনার দোকানে এত ভিড়, এত কাস্টমার, আপনি চিন্তা করছেন পরেও নামাজ পড়া যাবে আপনার, অথচ নামাজটা জামাতে ওই সময় গুরুত্ব ছিল, আপনার ওই গুরুত্ব বাদ দিয়ে তখন দুনিয়ায় আপনাকে লাগাইছে। এখন যদি মাঠের থেকে উঠে যায়, কাদাগা গোসল করে আবার মাঠে আসা যায় নাকি? কাজটা শেষ করেই যায়। খেতে আর অল্প একটু নিড়ানি বাকি আছে, ধান আর অল্প একটু কাটা বাকি আছে, বিষ আর অল্প একটু দেওয়া লাগবে। তাকে ছোট কাজের প্রায়োরিটিকে বড় করে দেখাবে, আর বড় কাজের প্রায়োরিটিকে ছোট করে দেখায়। এইরকম আপনার আমার জীবনে হয় কিনা? নিজের পিতা মাতা তার সন্তানকে বলে রোজা রাখার দরকার নাই, সামনে এসএসসি পরীক্ষা, 8-এর বোর্ড পরীক্ষা, শরীর খারাপ হয়ে যাবে, পরে রোজা রাখবি। নিজে সন্তান রোজা রাখতে চায়, বাপ মা রোজা রাখতে দেয় না। আছে না? সকালবেলায় ডাকে তোলে না, শেষ রাত পর্যন্ত পড়ে পড়ে শুইছে, শরীর খারাপ হয়ে যাবে। অথচ সালাত আদায় ফরজ, আর বাকি কাজ তার নফল। ওই নফলের গুরুত্ব তার এত বাড়াইছে, ফরজের দায়িত্ব তার থেকে অবহেলায় নিয়ে যায়। এটা শয়তানের কৌশল, আপনাকে কম গুরুত্বপূর্ণ কাজগুলো আপনার সামনে বড় করে দেখায় দিবে, আর গুরুত্বপূর্ণ কাজগুলা থেকে আপনাকে দূরে সরায় নিবে। খেলা দেখে আসছিলাম 43 ওভার, শেষের দিকে মায়ের হয়, হাতে উইকেট আছে, আপনারে বুঝাইছে গেলি সালাম ফেরে রাখ। কিসের ওয়াজিব আর কিসের পরে পড়া যাবে, তসবিগুলো পরে দেখা যাবে। সো করে এসে সো করে আবার টিভির সামনে, মুরব্বী মানুষ, এই বেটা বুড়া হা করে বসে আছে 1 কাপ চা নিয়ে। কি অসভ্যতা চলতেছে টিভিতে, এ মাথায় টুপি, মুখে দাড়ি, এ লজ্জাও নাই রে ভাই। সবগুলা সাহেব দেখলে বসে দেখতেছে, বেদের মেয়ে জোসনার ড্যান্স হচ্ছে, মুরব্বী ওই জায়গায় দেখতেছে। আরে লজ্জা থাকা লাগবে তো আপনার, হায়া যদি না থাকে তাহলে কেমনে হবে? আপনি এটা কেমনে দেখেন? আপনি আপনার নাতি নাতপুরের বয়সী লোকের সাথে আপনি একটা বেহায়াপনা দেখতেছেন। লজ্জা, শরম, বিবেক, চিন্তা সব জলাঞ্জলি দিয়ে ফেলছে।
ঠিক না ভাই? দোষ তো আমাদের, শয়তান এটাতে আমাকে নিমজ্জিত করছে, ও তো আমার শত্রু। আমি এখন থেকে সতর্ক হব। আল্লাহ বলছেন এটাই আমি আমার বান্দার থেকে চাই। ভুল বুঝছে সে সেখান থেকে ফেরত চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পার করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, আমাদেরকে সব সময় এই জিনিসগুলি থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় ভাইরা, সর্বশেষ যে পয়েন্ট বলবো সেটা হচ্ছে যে শয়তান যখন এইগুলা কাজে মোটামুটি একটা মানুষ সতর্ক হয়, শেষ তার টার্গেট হচ্ছে সে তখন আমলের মধ্যে রিয়া ঢোকায় আর ওই বান্দাকে অহংকারের মধ্যে নিমজ্জিত করে দেয়। অহংকার, রিয়া। ইস, এলাকার সব লোক শেষ হয়ে গেল রে, নামাজ কালাম পড়ে না, তেমন কিছু পারি না, কিন্তু বাবা আল্লাহর দয়ায় 15 বছর হলো নামাজ কাজা নাই। আছে না ভাই? ভালো, এটা আপনার ভালো, কিন্তু এই যে আপনি জানান দিলেন, মন চাই জানাতে। আছে না ভাই? নামটা একটু জোরে বলা হোক, তাকবীরটা একটু জোরে দেওয়া হোক। শয়তান চাবে যে আপনার আমার দ্বারা রিয়া হয়ে যাক, আপনার আমার দ্বারা লোক দেখানো হয়ে যাক। লোক দেখানোর একটা সাংঘাতিক কথা আছে, আপনারা বললে মাইন্ড করবেন। বলবো? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আপনি যখন মসজিদে এসে নামাজের পরে সুন্নত পড়েন, তখন আপনি আশপাশে মুসল্লি থাকলে যদি দেখতেছে, তখন রুকু সিজদাগুলো যাই হোক একটু ঠিকঠাক মতো পড়েন মুসল্লির ভয়ে। আর আপনি যখন একা নামাজ পড়েন, ইরি বাবা গতি কিরে, হ্যাঁ, সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে না, মুরব্বি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি গতি আছে না? এটা তো রিয়া। মানুষের সামনে এসে আমি আস্তে নামাজ পড়ি, মাজা ঠিক করি, আর অন্য সময় মাজা ঠিক হয় না, নামাজ ঠিক হয় না। কেমন মুসলমান আমি তাহলে? এটা হিসাব করা লাগবে প্রিয় ভাইয়েরা। পিকনিকে যায় ধর্মীয় শিক্ষক সহ, যাওয়ার সময় বাসগুলা যখন এলাকা পার হয়, যেইগুলা পিকনিকের বাস, দেখবেন বাস এলাকা কাঁপায় দিয়ে যায়, ডিস্টি 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 ডিস্টি, আছে না? মুসলমানের ঘরের সন্তান চিন্তা করছে পিকনিকের কয়দিন বোধহয় নামাজও লাগে না, গান বাজনাও হালাল। আছে না? কেন এই কথা বললাম? রিয়া, লৌকিকতা, লোক দেখানো। আর একটা কি? অহংকার। আমি যেমন উনি তেমন নয়, আমি উনার থেকে ভালো। সুন্দর পোশাক পরার নাম অহংকার নয়। রুচিশীল ড্রেস আপ পরা ইমানি দায়িত্ব। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আপনি মসজিদে একটা টুপি পরে আসেন, যে টুপিতে দুর্গন্ধ বের হয়, দুনিয়া ধুয়ে ফেললেন, টুপি ধুন নাই, টুপির বারান্দা দিয়ে আপনার লাল হতে হতে করকরা হয়ে গেছে, আপনার জামাটা ছেত্রা পড়ে গেছে, আপনি নিজের গন্ধ নিজে পান না, আশপাশের লোক আপনার গন্ধ পায়। আল্লাহ বলছে সুন্দর পোশাক পরে যাও। উনি এই দিকে কোনো সতর্ক না। সারা জীবন জামা পর্যন্ত সাবান দিয়ে খাসে, লুঙ্গির জীবনে সাবান দিল না, পানিতে খাসে, পানিতে তুলে তেল তেলা হয়ে গেছে, ওইটা দুর্গন্ধ বের হয়, বুঝে না। আল্লাহ বলছে সুন্দর পোশাক পরো, ইন্নাল্লাহ জামিলু হিব্বুল জামাল। আল্লাহ তোমাকে যা দিছে সেটা তুমি জানান দাও। আল্লাহ আমার সুন্দর বাড়ি দরকার, সুন্দর ঘর দরকার, বড় আমার বাড়ি দরকার, এগুলো নিয়ামত আল্লাহ দিছে, আমি হক আদায় করতেছি, শুকরিয়া। কিন্তু আমারটা অপরের চেয়ে ভালো, আমি তার থেকে সেরা, তার থেকে শ্রেষ্ঠ, সে কিছু না। এইটা অহংকার। আল্লাহ বলতেছেন শয়তান শেষে তোমার মধ্যে এটা ঢুকায় দিবে। সব ঠিক আছে, এইটা ইবাদত গুজার ভালো মানুষদের মধ্যে এইগুলো বেশি। আমি খালি জান্নাতি দল, বাকি সব জাহান্নামী। আছে না? আমার স্যার বলতেন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, বাংলাদেশে সবাই একমত হয়েছে একটা বিষয়, সবাই জাহান্নামী। কেমনে? আমি পীর সাহেব, আমি হক, উমুকে বাতিল, তুই জাহান্নামী, আমি জান্নাতি। আবার ওই পীর সাহেবই বলছে উনি হক, বাকিরা জাহান্নামী। তাহলে তার দৃষ্টিতে এরা সবাই এক দৃষ্টিতে, সাধারণ কমনে সবাই জাহান্নামী। ঠিক না ভাই? এইটা বলা যাবে না। অহংকার যেন আমাদের মনের মধ্যে না আসে। আমি যা, এরকম কেউ নাই আমার মতো। ওয়াজ একটা করলাম বাবা, নর্মাল বক্তার কাম না। ওয়াজও হয়েছে, পয়সাও হয়েছে, সুনামও হয়েছে, সাথে সাথে আমলও বরবাদ হয়েছে। ঠিক কিনা ভাই? খুব সতর্ক হতে হবে। আমার দ্বারা যেন কোনো অহংকার প্রকাশ না পায়, রিয়া প্রকাশ না পায়। যদি হতে লাগে শয়তান আমারে উস্কাচ্ছে, আমাকে সতর্ক হতে হবে। এটা হচ্ছে কৌশল। প্রিয় ভাইরা, সর্বশেষ 4টা করণীয় বলে দেই।
এই 6টা থেকে বাঁচার জন্য কি কাজ করতে হবে বলবো? 4টা কাজ 1 মিনিটে বলে দেই। 1 নম্বরে সৎ পরিবেশে থাকতে হবে। আপনি খারাপ মানুষের সাথে থাকেন, ঘুরেন, যে বেনামাজি তার সাথে চলাফেরা করে, আল্লাহ রাসূলের প্রতি মুহাব্বত নাই, বিড়িখোর, হারামখোর, অবৈধ মহিলার সাথে সম্পর্কওয়ালা, বাজে জিনিসের ভিডিও শেয়ার করে, তার সাথে থাকলে তো আপনি খারাপ অটোমেটিক হয়ে যাবেন। এই জন্য আপনাকে সৎ পরিবেশে থাকতে হবে। কোথায় থাকতে হবে? একবার আশরাফ আলী থানভী রহমতুল্লাহর কাছে একজন আসছে, আসার পরে বলছে, হুজুর এটা মাসলা নিব। বলছে বলো কি মাসালা? ধরেন আমি এমন এক জায়গায় গেছি, চারিদিকে খালি গু আর গু আর গু। বাবা, তারপরে বলছে ওই সময় ওই জায়গাতে মাগরিবের ওয়াক্ত হয়েছে, ছোট সময়, এখন আমি ডান দিকে গু পার করলে ওয়াক্ত চলে যাবে, বামের গু ওয়াক্ত পার, সামনে পিছনে গু ওয়াক্ত পার, এখন আমি ওই জায়গায় নামাজ পড়বো কেমনে? হুজুর বলতেছে একটু দাঁড়াও, আমি ভিতর থেকে মাসালা নিয়ে আসতেছি। হুজুর ভিতর থেকে দরজার পিছনে যে হুরকা লাগায় না, একটু মোটা লাঠি, ওইটা নিয়েছে, দাম দাম করে দিল। বদমাইশ, তুই এত আল্লাহর দুনিয়া থাকতে এত গুয়ের মধ্যে তোর যাওয়ার দরকার কি? ওর কাছে কোনো মাসালা আছে? ওর মায়ের এখন এত ওয়াজ করার পরেও যেই সন্তান সৎ রাস্তায় আসে না, ভালো বন্ধু তালাশ করে না, ওরে আদর দেওয়ার সেই দিন শেষ, এখন ওরে কিছু মায়ের দেওয়া লাগবে, ঠিক কিনা? আপনার খাবে, আপনার বাড়িতে পড়বে, আপনার ঘরে থাকবে, আপনার পিতার পরিচয় দিবে, আর আপনার সন্তানের প্রতি আপনার শাসন থাকবে না। ওই দিন নাই, পরিবর্তন হতে হবে, ঠিক কিনা? এত সার দেওয়া ভালো না, এত আদর দেওয়া ভালো না। এই আদরে ওই সন্তান জাহান্নামে যাচ্ছে, বাধ্য করেন তাকে, শুনতে হবে কথা, তবে সময় মতো। 7 বছর থেকে নির্দেশ দাও, 10 বছরে মাইল লাগাও, মার যদি 20 বছরে লাগান, পুলিশ কল করে আপনার ভিতরে ঢুকায় দিবে। সময় মতো সৎ পরিবেশ, মনে থাকবে এটা ইনশাআল্লাহ। 2 নম্বরে নিয়মিত ইস্তেগফার করা, আল্লাহর কাছে রেগুলার ইস্তেগফার করা, ভুল হয়েছে ক্ষমা চাওয়া, হালতটা ইস্তেগফারের হবে, পারবো না ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর কাছে একটা জিনিস চাওয়া, অনেক কিছু চাই কিন্তু এইটা চাই না, সেটা কি? আল্লাহর কাছে উপকারী জ্ঞান চাওয়া। আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, সুস্থতা দাও, সুন্দরী বউ দাও, অনেক টাকা পয়সা দাও, বউয়ের পরিবারে যেন কোনো ভাই না থাকে, আল্লাহ সব সম্পদ যেন আমার হয়, সব চায়, কিন্তু জীবনে কোনোদিন আল্লাহর কাছে চায় নাই, আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও। প্রত্যেক সাহাবী আল্লাহর কাছে এটা চাইতেন। এই জন্য নবীজি বলছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা। ওই জ্ঞান আমি চাই না যেই জ্ঞান আমার উপকার দেয় না, ওই জ্ঞান চাই যেটা আমাকে শয়তানের ঘাঁটি চিনায়, সৎ লোক চিনায়, আল্লাহকে চিনায়, রসুলকে চিনায়। আল্লাহ তুমি আমাকে উপকারী জ্ঞান দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা, এটা আল্লাহর কাছে বলতে হবে। সর্বশেষ যেটা, নফস এবং শয়তানকে চিনে ফেলতে হবে, এবং এইটার চর্চা থাকতে হবে। বছরে 1 দিন মাহফিল হবে, আপনি এইটার মধ্যে থেকে শুনে খুব বেশি ফায়দা করতে পারবেন না। সাপ্তাহিক হালাকা হতে হবে, মাসিক জলসা হতে হবে, 3 মাসে আলোচনা হতে হবে, জুমার খতিবকে সাবজেক্টিভ কথা বলতে হবে। আসলাম আথারা পাথারা ওয়াজ করে মানুষকে 30 মিনিট পার করে দিয়ে চলে গেলাম না, একটা বিষয়বস্তুর আলোকে আমানত মনে করে আপনাকে মানুষকে বার্তা দিতে হবে। এই আলোচনাগুলোর মধ্যে আমাদেরকে থাকতে হবে, তাহলে শয়তানের ধোঁকা থেকে আমরা ইনশাল্লাহ বেঁচে যাব, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের আশা বসাকে কবুল করেন। কয়েকটা প্রশ্ন আসছে, আমরা প্রশ্নগুলোর একটু গুরুত্বপূর্ণ উত্তর দিয়ে শেষ করব। কোনো পুরুষ ব্যক্তি যদি বিভিন্ন পাপ কাজ করে থাকে এবং অনেক অপরাধ করে, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজও পড়ে, লোক দেখানো কিছু সামাজিক কাজও তিনি করে, সেই ব্যক্তি কোনো মৃত মানুষকে গোসল দিতে পারবে? প্রিয় ভাইরা, প্রথম কথা হচ্ছে, যে কোনো মুসলিম সে যদি কাফের না হয়, তাহলে সে মুসলমানকে গোসল দিতে পারবে। সে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে ন্যূনতম সে যে উদ্দেশ্যেই পড়ুক, আপনি তাকে এর বাহিরে কিছু বলতে পারবেন না, কেন সেটা আলামাতুল ঈমান, এটা ঈমানের আলামত। লোক দেখানো কি করতেছে এটা তার মনের খবর, আপনি পুরোটা জানবেন না, হয়তো আপনার নিকট আত্মীয় হলে কিছু জানতে পারেন, কিন্তু এর দ্বারা তিনি যে মৃত ব্যক্তিকে গোসল দিতে পারবে না এরকম কোনো বিষয় না। আর মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে তার নিকট আত্মীয়রা সবচেয়ে বড় হকদার।
আমার বাপ মারা গেছে, আমি সন্তান হিসেবে আমি গোসল করাবো, এটা আমার দায়িত্ব। হ্যাঁ, সেই ক্ষেত্রে সকলকেই সাহসটা করতে হবে, কিন্তু সকলে পারে না। যিনি পারে তিনি এটা করে দিতে পারবে, গুনাহ হবে না। এটার দ্বারা তাকে বলা যাবে না যে তোমার এই কারণে তুমি গোসল করাতে পারো না, শরীয়ত এরকম বেরিয়ার দেয় নাই। তবে কারো মধ্যে যদি এরকম অবস্থা থাকে যেটা লোক দেখানো, তাহলে ওই যে বললাম রিয়া, ওটা শয়তানের কৌশল, সেখান থেকে আপনাকেও বের হতে হবে। ভাই, আপনি একটা মহৎ কাজ করেন কিন্তু বাকি কাজগুলো আপনার লোক দেখানো, তাহলে তো আপনি মুনাফেক মার্কা মুসলমান। মুসলমান কখনো মুনাফেকি চরিত্র রাখতে পারে। স্বামী স্ত্রী তাদের পরিবারের সর্বসম্মতিক্রমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ডিভোর্স হওয়ার পরে ইসলামী শরিয়ার বিধান মেনে পুনরায় বিবাহ করে উভয়ের সংসার করা বৈধ হবে কিনা? প্রিয় ভাইরা, আমি মাসালা জানাচ্ছি, ফতুয়া দিচ্ছি না। যদি 3 তালাক কারো হয়ে যায় বৈধ উপায়ে, সেইটা গণ্যমান্য ব্যক্তি আর অগণ্যমান্য ব্যক্তি ডাজেন্ট ম্যাটার। সেটা যদি তালাক হয় শরঈ সম্মতভাবে, তাহলে সেখানে কেউ উপস্থিত আর কেউ উপস্থিত না, এটা শরীয়তের 1 পয়সা ভ্যালু নাই। তাহলে ওই স্ত্রী ওই স্বামীর জন্য চিরকাল অবৈধ, কোনো কৌশলেই আর বিবাহ করতে পারবে না। সেখানে এটা যদি জানাজানি করে হয়, তালাকটা পূর্ণ হয়, 3 তালাক হয়, তাহলে এই বিবাহ যেটা পরবর্তীতে হয় সেটা অবৈধ হবে। সুতরাং এই বিবাহের ইসলামী শরীয়তে ভিত্তি নাই। আমার একটা প্রশ্ন, বড় প্রশ্ন, দয়া করে উত্তর দিবেন। কোনো ছেলে যদি মায়ের অবাধ্য হয়, স্ত্রীর মিথ্যা অভিযোগ শুনে যাচাই বাছাই ছাড়াই মাকে হত্যা করতে চায়, মাকে আঘাতপ্রাপ্ত করে এবং তুই-তুকারি করে, নাম ধরে গালিগালাজ করে, আর সেই মাও কঠিন আক্রান্ত রোগে, ছেলে জানে তার মা অসুস্থ, জেনে শুনেও সে মানুষের সামনে তাকে হেনস্থা করে এবং অপদস্থ করে, সেই স্ত্রীর কথা শুনে এটা করে, তাকে অনেক বোঝানোর পরেও মার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সেই ছেলে উত্তরে সে মা মরে জাহান্নামে গেলেও তার কাছে ক্ষমা চাইবে না বলেছে। এরকম ছেলের ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাই। প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে যে মুসলমান বাদ দিলাম, আমার বাপ মা ইহুদি, নাসারা, মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তাদের সাথেও সুন্দরভাবে চলাফেরা করো, তাদের সহাবস্থানেও তুমি মর্যাদাপূর্ণ আচরণ করো। আল্লাহকে মানে না, এর থেকে বড় অপরাধ আছে না? শিরিক করে, দুর্গার পূজা করে, এর থেকে বড় অপরাধ আছে আল্লাহর দৃষ্টিতে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলছেন ওই সন্তানের ওই পিতামাতার সাথেও তুমি বেয়াদবি করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে যেই মা গর্ভে ধারণ করছে আর তুমি মুসলিম পরিচয় যদি দেয়, তাহলে বইয়ের কথা বাদ দিলাম, ও বইয়ের দোষ দিয়ে আপনি কি করবেন? যে নিজে খারাপ, ও কি বইয়ের বুদ্ধি লাগে নাকি? যে বইয়ের বুদ্ধি শুনেছে তো অটোমেটিক খারাপ। তাহলে সে যদি এরকম করে, এটা গুনাহ কবিরা। আল্লাহর নবী বলছেন হুমা জান্নাতুকা আও নারুক, এই দুইজন তোমার জান্নাত অথবা জাহান্নামের দরজা। মা জাহান্নামে গেলেও আপনার ক্ষমা চাওয়া লাগবে না, এটা বাদ দেন, আপনার এর দ্বারাই হয়তো আপনার নিজের জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে, ওইটার থেকে আপনি বাঁচেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দ বলো না। আপনি চিন্তা করছেন কথা বললে ঝগড়াঝাটি হয়, যা আব্বা আম্মার সাথে কথাই বলবো না, ঝামেলা চুকে গেল, তাই তো না? আল্লাহ বলছে জি না, আমি আল্লাহ বলছি ওয়ালা তাকুল্লাহুমা উফিন, উফ বলবে না, চুপও করে থাকতে পারবে না। ওয়াকুলু, তুমি তার সাথে কথা বলো লাইয়িনা, নরম করে, হুসনা, সুন্দর করে। সুন্দর করে কথা বলাও ফরজ, উফ বলাও তোমার জন্য হারাম। সেই সন্তান কত বড় অভাগা, মারে গালি দেয়, মারে গলা ধাক্কা দেয়, মার কাছে মাপ চায় না। দরকার নাই, ওই মায়ের ঠেকা নাই, কিন্তু কোনো একদিন আপনি যাই আটকাবেন। নবীজির সাহাবীর মুখ দিয়ে কালেমা আসতেছিল না, আল্লাহ নবী বলছেন তার মায়ের কাছে খবর শোনো, বলি ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান সব ভালো, কিন্তু স্ত্রীকে আমার উপর এত প্রায়োরিটি দেয় যেটা আমার কষ্ট লাগে। আল্লাহ নবী বললেন ওর তো কালেমা হবে না, আগুন আগুন আগুন, তাড়াতাড়ি করো, কাঠমাট সব জড়ো করো, ওরে আগুনে পুরাই দাও। মহিলা মা বলতেছে কেন? বলছে যেটা এই দুনিয়ায় দেখতেছে ওটা পরকালে অপেক্ষা করতেছে। মায়ের সাথে খাওয়ায় পড়ায় সব ভালো, স্ত্রীর উপর প্রায়োরিটি দেওয়ার কারণে মার বুকে একটু কষ্ট, সাহাবীর কালেমা নসিব হয় না। আপনি কোন সার? আপনি কোন সার? বাসেন, বাপ মার সাথে বেয়াদবি করেন না, তকদির দুনিয়া আখিরাত ধ্বংস হয়ে যাবে। ওই মহিলা আক্ষেপে বলল ইয়া রাসূল, আমি আমার সন্তানকে জাহান্নামে নিতে পারবো না। সাথে সাথে
আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সাহাবীরা দৌড়ায় যায়, দেখে বলা লাগে নাই, তালকিন করা লাগে নাই, ওই সাহাবী কালেমা পড়তে পড়তে মরণ হয়ে গেছে। এর নাম মা। হিসাব করে চলেন, ব্যাককলি করেন না, দুনিয়া আখেরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আল্লাহ এই বাড়ির বউগুলাকেও হেদায়েত দান করুক। সর্বশেষ হুজুর, আমার কিছু প্রশ্ন ছিল যে আমাদের এলাকার মানুষ অনেক বেশি বিশ্বাস করে বাচ্চার কপালে কালো টিপ দেওয়া নজর না লাগে, না, এটা শরীয়তে জায়েজ না। গা বন্ধের জন্য আমল আছে। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে বাচ্চার গায়ের মধ্যে 3 বার মশের করে দিবেন। কিসের টিপ, কিসের কি? এটা তো অন্য ধর্মাবলম্বীদের বিশ্বাস, আমাদের বিশ্বাস টিপ কিছু করতে পারে না। আপনি এই 2টা দোয়া পরে গা বন্ধ করে দিবেন, পৃথিবী বদলায় যাবে, কিচ্ছু হবে না। আর সাথে আরেকটা দোয়া শিখে ফেলবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা ওয়া মিন শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এইটা পরে যদি ফু দিতে পারেন, কিসের টিপ, কিসের কি, আল্লাহ রাব্বুল আমিন এটা শিখিয়েছেন। সুতরাং কালো টিপ এইগুলা শরীয়তে জায়েজ নাই। তবে সবাই এই নিয়তে দেয় না। অনেকে একটা সুন্দর বাচ্চা আরো সুন্দর লাগে দেখতে, অনেকেই দেখবেন সৌন্দর্যের জন্য দেয়। আমার মা একজন আলেমা, শুধু আলেমা নয়, খুব ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট তার আমলে। তো আমার মাকেও দেখছে আমার ছোট ভাইদেরকে 2-1 বার মাঝে মাঝে দিয়ে দিছে। তো আব্বা বলছে কি ব্যাপার, তুমি বললো যে দেখতে সুন্দর লাগে, বেশি ফর্সা ছেলে তো একটু দিলে, এই জন্য। তো জানেই মাসালা। তো এই সৌন্দর্যের চর্চার জন্য যদি কেউ দেয়, এটা না জায়েজ না। কিন্তু এটা দিলে নজরবন্ধ, এটা দিলে তার লাগবে না, এর শরীয়তে কোনো ভিত্তি নাই। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। গর্ভবতী বা বাচ্চার ক্ষেত্রে বাইরে বের হওয়ার আগে রসুন, ম্যাশ, লোহা রাখা, বাইরে থেকে ভাজা পোড়া খাবার, মাছ আনলে আগুনে সেঁকা দেওয়া, এটা সম্পূর্ণ হিন্দুয়ানি বিশ্বাস যে চুলার নিচে একটা মরিচ রাখে না চাচা, হ্যাঁ, তারপরে বাহির থেকে মাছ নিয়ে আইছে, গর্ভবতী মায়ের নজর লাগে যাবে জন্য সেকে নেই, নিয়ে ভিতরে ঢুকায়। এটা টোটাল হিন্দুদের বিশ্বাস। ইসলামে মুসলমানদের সাথে দূরতম সম্পর্ক নাই। ওই বিশ্বাসে করলে আপনি এটা কুফরি শিরিক পর্যন্ত করে ফেলতে পারেন। সুতরাং খবরদার এইগুলা করবেন না। গা বন্ধের জন্য যেটা বললাম, যে আমলগুলার কথা বললাম, এইগুলা মা বোনেরা করবেন। আর নিজের মধ্যে যদি বেশি ভয় লাগে, তাহলে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা বারবার পড়বেন। ইনশাআল্লাহ আপনার সন্তানকে আল্লাহ সুস্থ রাখবে। আল্লাহ আপনার সাথে একটা আলোকিত জগৎ যুক্ত করে দিবে। আপনাকে কোনো জিন, শয়তান কেউ কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু এইগুলা করা যাবে না। বাড়িতে ছেঁড়া জুতা টানায় রাখে, গাড়ির পিছনেও ঝুলায় রাখে। এই ক্ষেত্রে শরীয়তের বিধান কি একই কথা? গাড়ির পিছনে ছেঁড়া জুতা ঝুলায় রাখে, বাড়ির মধ্যে ছেঁড়া জুতা। আরে ছেঁড়া জুতা যদি সব ঠেকাতে পারত, মুসলমান কি কপাল পোড়া আমরা, চিন্তা করছেন আপনি? বিশ্বাস কোথায় গেছে আমাদের প্রিয় ভাইরা? রসুন, পেঁয়াজের খোসা, শুকনা মরিচ দিয়ে বাচ্চার ডাইন ওঠানো, কাপড় চিপড়ানো, পানি পায়ে দিলে স্বামীর আয়ু কমে, এরকম কিছু কথাবার্তা আমাদের সমাজে আছে। এগুলো একটার সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। ওই দেখবেন লুঙ্গি টুঙ্গি সব নিয়ে জুতা পরে শেষে হচ্ছে ওই সিটে পানির মধ্যে দেখো, হায় হায় হায়, নিজের আয়ু নিজে খাইলো রে বলদ, এ কাম করতে হয় না। আহা, উনি কোথায় পাইলো এই শরীয়ত? ভাই, আল্লাহ রাব্বুল আমিন আপনার হায়াত নির্ধারণ করে পাঠাইছে। তাহলে যেইগুলা লোকের অসুখ, ও আর দুনিয়ায় থাকতে চায় না, অত বেশি বেশি করে 3 বার করে গোসল করলে লুঙ্গি চিপা পানি পায়ের উপর দেওয়া দরকার, যাতে চট করে মরে যায়। প্রিয় ভাইরা, না, এগুলোর সাথে শরীয়তের কোনো ভিত্তি নাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন।